ধরুন রেকি বা এই ধরনের কিছু প্র্যাকটিস করছি, তখন আপনার গ্রাউন্ডিং মেডিটেশনটা প্রথম 21 দিন বা যেরকম সংকল্প নিলেন আপনি, ধরুন প্রথম 21 দিন করব বা 40 দিন বা 45 দিন করব, ওইটা করার পরে আমরা উইকে একদিন করতে পারি, সপ্তাহে একদিন, একদিন থেকে দুদিন ধরুন, তাতে যথেষ্ট হয়ে যায়। কিন্তু প্রথম আপনাকে ওই জায়গাটা কিন্তু কমপ্লিট করতে হয়। বা কোনো কিছু প্র্যাকটিস করছেন তখন আপনি গ্রাউন্ডিং করে নিয়েও করতে পারেন। বা ধরুন আপনি ওই রেকি করার সময় বা কোনো কিছু করার সময় আপনি গ্রাউন্ডিং করতে চাইছেন না, জাস্ট আপনি 10 মিনিটের জন্য, প্রথম ধরুন আপনি 21 দিন পুরো জিনিসটাকে ফুল ফেজে করলেন, মানে পুরোটা ধরুন 25 মিনিট ধরে করলেন, গ্রাউন্ডিংটা ম্যাক্সিমাম এনার্জি নিচ থেকে নিলেন, ম্যাক্সিমাম এনার্জি নিচ থেকে নিয়ে ওপরে বের করলেন, ওপর থেকে নিয়ে নিচের দিকে ড্রেন করে দিলেন আপনি। ওইটা করে নেওয়ার পর আপনি 10 মিনিটের প্র্যাকটিস করতে পারেন। কখন করতে পারেন? সারাদিনে যে কোনো সময়, যে কোনো সময় আমরা কিন্তু করে নিতে পারবো 10 মিনিট। ওই মোমেন্টে আপনার রেকি কল করা করি হ্যাঁ, মানে এইসব কোনো কিচ্ছুর প্রয়োজন নেই। জাস্ট আপনি বসুন, জাস্ট আপনি বসে ভিজুয়ালাইজ করুন। কোথাও যদি আমাদের আর্থ কানেকশনটা কেটে গেছে বা স্টেবিলিটির প্রবলেম আসছে, ওটা ধীরে ধীরে কিন্তু মেকআপ হয়ে যাবে। তো ওইটা করার সময় কিন্তু একটা জিনিস করতে পারে, কারুর কারুর ক্ষেত্রে পায়ের পাতা আপনার জ্বালা করতে পারে, পায়ের পাতা। বা ধরুন গোড়ালি, গোড়ালির যে ওই জায়গাটায়, গোড়ালির জায়গাটায় দেখবেন ঝিনঝিন করা, বা মনে হবে ধরে গেল। যদি হচ্ছে, ঝিনঝিন করছে বা ধরে যাচ্ছে, তাহলে বুঝুন যে আপনি সঠিক করছেন। সঠিক করছেন বলতে যাদের হবে না তারা কি সঠিক করছে না? তারাও সঠিক করছে। তখন আপনাকে খেয়াল রাখতে হবে, ওইটাকে আপনি চালিয়ে যান। ওই ঝিনঝিন করা বা একটা হয় না ধরে গেল জায়গাটা, বা কাঁটা হুম। দেওয়ার মতো হচ্ছে, যেরকম একটু পিন ফোটানোর মতো, তাহলে আপনি কিন্তু মানে একদম প্রপার প্রসেসে আপনার ওই এনার্জি, যেটা কন্ট্রাস্ট এনার্জি আপনার কিন্তু বেরোচ্ছে, ওইটা আপনাকে বের করে দিতে হবে। কোনো কারণে অনেক সময় আমাদের অ্যাট্রাক্ট হয়ে বসে যায়। এবার অনেক সময় চাইতেও হয়ে যায়, না চাইতেও হতে পারে। বিভিন্ন এনার্জি থাকে ধরুন, চাইতেও হতে পারে, না চাইতেও হতে পারে। যখন আমরা এই এনার্জির ভেতরে থাকবো, আপনার এই হিলিং এগুলো করবো, তখন কিন্তু ওই জায়গাগুলো আমাদেরকে কনসাস হতে হবে, নিজেদের প্রতি সচেতনতা। কারণ কি হয়, ম্যাক্সিমাম টাইম আমরা অরালক করে বেরোই না। আর তারপরে একটা ব্যাপার হচ্ছে, আপনি যত অরালকই করুন, মোটামুটি 70শতাংশই আপনি বাঁচাতে পারবেন নিজেকে। হ্যাঁ, 30শতাংশ বাঁচাতে পারবেন না, ওটা কিছুতেই। মানে এটা সবাই দেখবেন একমত হবেন যে 30শতাংশ কিন্তু আপনি বাঁচাতে পারবেন না। কারণ আপনার তো শ্বাস প্রশ্বাস এগুলো চলছে। আর শ্বাস প্রশ্বাস যখন চলছে আমাদের সামনে, যে যদি এরকম কোনো ব্যক্তি চলে আসে ধরুন, যার প্রাণ শক্তিটা কম আছে, অসুস্থ আছে, ডিপ্রেসড আছে, তখন হয় কি, প্রাকৃতিক নিয়মে আমাদের থেকে এনার্জিটা ওই সামনের জনের দিকে প্রবাহিত হয়ে যায়। মানে ওই ব্যক্তি আপনার থেকে এনার্জি নিচ্ছে, ও কিন্তু জানে না যে আপনার থেকে নিচ্ছে, আপনি দিচ্ছেন, কিন্তু আপনি, ও কানেক্ট হয়ে যায়, ব্যাপারটা কানেকশন চলে আসে। আর এটা বেশি কাদের হতে পারে? এনার্জি হিলারের হতে পারে, এনার্জি হিলারের ক্ষেত্রে। কারণ আমরা তো সবসময় নিজেদেরকে চ্যানেলাইজ করছি, এই চ্যানেলাইজ করে সবসময় এনার্জাইজড করছি। তার জন্য একটা ঘটনা দেখবেন, আমাদের ম্যাক্সিমাম টাইম হয় কি, কোথাও আপনি অসুস্থ বাড়িতে কাউকে দেখতে গেলেন, ধরুন হাসপাতালে নার্সিং হোমে গেলেন, তো তখন থেকে আমাদের একটা কি বলা হতো, ঘরেও বলে এসছে যে আপনার যখন আমরা গেছি এই ধরনের কোনো জায়গায়, হাত পা ধোয়ার কথা বা জামা কাপড় পরিবর্তন, তার মানেটা কি অ্যাকচুয়ালি, তথ্যটা কি? ওইখানকার এনার্জিটা আমরা ক্যারি করে নিয়ে আসছি। নর্মালি তো এরকম সবাই করেন, ধরুন আমরা হ্যাঁ। ইয়েতে গেলে আমরা এসে জামা কাপড়টা বাথরুমে খুলে দিলাম বা কেচে দিলাম, ওই টাইমের পর্যন্ত, ওই সময় পর্যন্ত। তার পেছনে লজিক কিন্তু এটা, ওইটা কিন্তু ইলজিক্যাল নয়। কারণ আমরা যখন যাই দেখবেন, ওইখান থেকে ঘুরে আসার পরে নর্মালি যদি আপনি 10-15 মিনিট থাকলেন, এরকম থাকলেন, সেরকম কোনো ব্যাপার নেই। কিন্তু এমন কোনো ওয়ার্ডে ঢুকে গেলেন যেখানে অসুস্থ রোগীর সংখ্যা বেশি, আর আপনি নিজে একজন এনার্জি হিলার, নিজেকে এনার্জাইজ চার্জ করে রেখেছেন, মেবি পসিবল ওখানে কিন্তু এনার্জি ড্রেন হয়ে যায়, ড্রেন হতে পারে। তো তখন কি প্রসেস থাকে, একদিন আমি করি দেখাবো আপনাদের। আহ 10 মিনিটের মধ্যে আমরা নিজেদেরকে কি করে আপনার এনার্জাইজড করতে পারি। তো এই যে ক্রিস্টাল রেকি ক্লাসটা ধরে চলুন, মোটামুটি জানুয়ারির 5 তারিখ থেকে ইচ্ছে আছে শুরু করা, রবিবার রবিবার। তো ওইখানে ব্যাপারটা কি থাকবে, দুটো ক্রিস্টাল ওয়ান্ড কিংবা দুটো ক্রিস্টাল পেন্সিল দরকার হয়।
যদি এবার কারণ না থাকে অসুবিধা নেই, আমরা এরকম নর্মালিও করতে পারবো। তো ওইখানে কি থাকে, 10 মিনিটের ভেতরে আপনি কিভাবে নিজেকে এনার্জাইজড করে নেবেন। 10 মিনিট জাস্ট আপনার, 10 মিনিট লাগবে আপনি এনার্জাইজড করতে নিজেকে। তো ওইখানে এনার্জিটা এইরকম ভাবে নিজেদের বডিতে চ্যানেলাইজ করে বের করে দিতে হয়। ধরুন মানে কিরকম বলবেন, আহ একটা পাইপের মধ্যে আপনি জল ঢোকালেন, একটা মুখ দিয়ে অন্য মুখ দিয়ে বের করে দিলেন জলটা। তাহলে কি হয়, পাইপের ভেতরে যে যত আবর্জনা ময়লা আছে ধরুন এগুলো বেরিয়ে গেল, ওইগুলো বেরিয়ে গেল। এটা অনেক আগে আমি একবার করিয়েছিলাম আপনার। তো ক্রিস্টাল রেকির পার্ট বলে এরকম নয়, ওইটা করিয়েছিলাম। মানে অনেক সময় ঘটনা ঘটে কিরকম দেখবেন, নবমী পুজোর দিনে আপনি যখন ঠাকুর দেখতে বেরোচ্ছেন, স্পেসিফিক্যালি দেখবেন আপনি নবমীর দিনেই কিন্তু সব থেকে বেশি আমরা উইক ফিল করি। কেন করি? কারণ নবমী পুজোর দিন সর্বত্র আপনার ভিড়ের সংখ্যা বেশি। আপনি ধাক্কা ধাক্কি ঘষাঘষি হচ্ছেন, লোকের অরা পলিউটেড আছে, আমরা এনার্জি হিলিং করছি, না চাইতেও তো ওই দিক থেকে চলে আসছে, আপনি ওরা কত প্রোটেক্ট করবেন? পারবেনই না। তো ওই সময়ে আপনাকে তাহলে কি করতে হবে? তাহলে কি আপনি বাইরে বেরোবেন না, ঘুরবেন না, না সমাজে মেলামেশা করবেন না? সবটাই আমাদেরকে করতে হবে। তো ওই সময় দেখুন, ঘুরে টুরে আসার পরে অত রাত্রি হয়ে গেলে, তখন আপনাকে আর ওই রেকি কল করার অত ইচ্ছে কারুর থাকে না, কারুর থাকবেও না, আমারও হয় না। তো ওইখানে আপনাকে ফর দ্য টাইম, ওই মোমেন্টে আপনি বেরোবেন কি করে? বেরোতে তো আপনাকে হবে। ওই মোমেন্টে আপনি যখন বেরোতে চাইছেন, তখন আমাদের হাতে দুটো প্রসেস থাকে। একটা প্রসেস আমি ওই ক্লাসেই করাবো। ধরুন ওইগুলো সানডে যে মেডিটেশন ফ্রি ক্লাসটা থাকে, ওই ফ্রি ক্লাসের মধ্যে দিয়ে দিয়েই যাবো। তো ওইখানে আমাদের দুটো পেন্সিল, পেন্সিল লাগতে পারে, কিন্তু ক্রিস্টাল পেন্সিল সবসময় ক্লিয়ার কোয়ার্টজার নেবেন। ক্লিয়ার কোয়ার্টজারই ঠিক আছে। ওইটা লাগে, নচেত আমরা একটা উপায় করতে পারি। যেমন অর্চনা দিয়ে একটা, মানে আমায় ফোন করেছিলেন, অর্চনা দিয়ে একটা ভালো ফিডব্যাক দিয়েছিলেন। মানে উনি করছিলেন কি, যে এই যে আমরা বলেছিলাম যে রেইকিটা আপনার এই রাত্রিবেলায় যখন সবাই ঘুমোতে যাচ্ছেন, হনসা জেসানান রেইকি মেন সোর্সের সামনে আপনি স্থাপন করে নিজের ওপর ফেলে দিন এনার্জিটা। আর ওখানে কিন্তু টাইম বলতে হবে আপনাকে, আপনি কত ঘন্টার জন্য অ্যাক্টিভেট করছেন হনসা জেসানানকে। ধরুন এখন বাজে 8টা বাজতে 5 এখানে, ঘড়িটা একটু ফাস্ট আছে, 8টা বাজতে 5। তো আপনি বললেন যে আমি এখন, আপনি অ্যাক্টিভেট করলেন আগামী দিনের ভোর 4টে অবধি। ভোর 4টে অবধি আপনি অ্যাক্টিভেট করছেন। ততক্ষণ পর্যন্ত কিন্তু হনসা জেসানান ওইখান থেকে আপনাকে কানেকশনে রাখবে, ও রেকি কিন্তু আসতে থাকবে। রেকি একমাত্র একটা এনার্জি যেটা আপনি সারাদিন ওকে চ্যানেলাইজ করে রাখতে পারেন। 6 ঘন্টা রাখতে পারেন, 7 ঘন্টা রাখতে পারেন। বাদ বাকিগুলো দেখবেন সমস্ত কিছু কিন্তু আলটিমেটলি আপনার ওই ডিসকানেক্ট করে দেওয়া হয়, আর রাখা হয় না। এঞ্জেল থেরাপিতে কি আমরা কি সাথে নিয়ে নিয়ে ঘুরি? ঘুরি না। আমাদের কাজ হয়ে গেলে আমরা ওকে ডিসকানেক্ট করে দিই, মানে ওকে বিদায় জানিয়ে দিই। রেকিটা আমরা স্টপ করি, কিন্তু অ্যাকচুয়ালি রেকিটা কি হচ্ছে, আপনার স্টপও হচ্ছে না। অনেক সময় দেখবেন যে হঠাৎ করে আপনি ফিল করতে পারবেন যে শুরু হয়ে গেল, চলছে, হাত হিট হয়ে যাচ্ছে। অনেক সময় আপনাদের দেখবেন চোখও গরম হতে পারে। অনেক সময় হয় আপনার কোনো দুটো চোখ হঠাৎ দেখলেন যে গরম হয়ে আছে, বা একটু মনে হবে যেন ভাপ বেরোচ্ছে, ওটাও কিন্তু রেগে থাকে। চেক করে দেখবেন, হাতটা কাছে নিয়ে যাবেন এইভাবে, দেখবেন একটা, সবাই তো জানেন, মানে এই ব্যাপারটা তো হ্যাঁ সবারই স্যার, হয় এক্সপিরিয়েন্স হয়। হয়। এটা আমার হয়। 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 আরেকটা হয় হুম দেখবেন, হয় তো। পায়ের পাতা অনেক সময় অ্যাক্টিভেট হয়ে হুম যাবে। হুম এটাও হয়। পায়ের পাতাও আপনার অ্যাক্টিভেট হয়ে যায়, কিন্তু এগুলো আমরা খেয়াল রাখি না। ব্যাপারটা হচ্ছে যখন আপনি হুম দেখে নিন, মেডিটেশনে যাব কিন্তু তার আগে ব্যাপারগুলো জেনে নিন। যদি আপনি দেখলেন অ্যাক্টিভেট হয়ে গেছে, এবারে আপনি করবেনটা কি? এবার পায়ের পাতাটাকে থামাবেন কি করে? পায়ের পাতা যদি অ্যাক্টিভেট হয়ে যায়, হতে পারে আপনার, কারণ পায়ের পাতাতে আমাদের চ্যানেল থাকে এখান থেকে। পায়ের হ্যাঁ। পাতা দিয়ে স্যার ধরুন আমরা অন্ততপক্ষে, পজিটিভ না পজিটিভ নেগেটিভ কিছু না, নেগেটিভ কিছু না। না না সেটা বলছি না, বলছি পজিটিভ কোনো স্থানে, এই যে যেমন আপনার কথাগুলো তো সমস্ত পজিটিভ, তো হ্যাঁ, পজিটিভ কোনো কথা বললে, ঠাকুরের কোনো কথা বললে, মানে পুজোতে পুজো দিতে বসলে হ্যাঁ, সাধারণত এগুলো তো বেশি থাকে, হ্যাঁ, তাই তো? বললাম তো। হ্যাঁ,
অটোমেটিক ফ্লো হয় কিন্তু। হয়। তো যখনই আপনি দেখলেন, যদি অনুভব করতে পারলেন বা বুঝে গেলেন যদি আপনি, যে আপনার পায়ের পাতা দিয়ে এটা বেরোচ্ছে, বেরোচ্ছে, এবার তো সবাই তো আমরা জানি এইভাবেই স্টপ করি। এভাবে হুম। স্টপ করেন আপনি, পায়ের পাতা দিয়ে যদি বেরোয় কোনো সময়, অনেক সময় দেখবেন কাউকে হিলিং করতে গেলে কিন্তু দেখবেন পায়ের পাতা হিট হয়ে যায়। এটা বেশি হয় কাদের, আপনার গ্র্যান্ড মাস্টার লেভেল যারা কমপ্লিট করছে, সে পায়ের পাতাটাও অ্যাক্টিভেট করে দেয়। তখন ও হয়তো হাতের সময় মানে পায়ের পা দিয়েও বের করতে থাকে, পা দিয়েও বেরিয়ে যায়, অনেক সময় বেরোতে পারে, মেবি। এবার এই জন্য বললাম, অনেক সময় আপনি যদি এই সময় দেখেন যে পায়ের পাতা দিয়ে বেরোচ্ছে, বুঝতে পারেন তো, আপনি ইন্টেনশন দিয়ে দিন, ওটা হ্যাঁ, স্টার্ট হয়ে, ইন্টেনশন দিয়ে দিন। ইন্টেনশন, রেকি তো ইন্টেনশনে কাজ করে, কাজ করে না? আপনি কাকে হিলিংটা দিতে চাইছেন, এনার্জিটা যদি স্টার্ট হয়ে গেছে, তখন আপনি ইন্টেনশন দিয়ে দেবেন, 20 মিনিট পর্যন্ত এই বস্তুটাকে এনার্জাইজ করবে, তারপরে অটোমেটিক স্টপ হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। স্যার বিষয়টা বুঝতে পারলাম না, একটু অসুবিধা। যেমন এই যে আমি এই যে আপনার মানে এই রকম টাইপের কোনো কথার মধ্যে থাকলে, এরকম ভালো পজিটিভ কোনো কিছু, এই যে আমার কিন্তু অটোমেটিক ফ্লো হচ্ছে। হবে। তো পুজো দিলে ফ্লো হয়, তো এর আমি হুম। কি করব? মানে আমার এ- পুরো ফুল বডি হ্যাঁ। এখানে বন্ধ করে। এখন, এখন ফ্লো হচ্ছে, তাহলে হ্যাঁ, আপনার আমি ওই জন্য বললাম, রেকিটা দেখুন, রেকি প্র্যাকটিস করতে করতে একটা সময় এমন আসে, প্রথম যখন দেখবেন আমরা শুরু করেছিলাম, ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি আমরা জার্নিটা যখন স্টার্ট করি, অনেক সময় আমাদের এনার্জিটাই আসতো না। হতো না? অনেকের হতো, হুম আমারও হুম। হয়েছে। কোনোদিন কম কোনোদিন বেশি, তখন মনে হতো রেকি কি বন্ধ হয়ে গেল, তাহলে কি হলো, অ্যাটুনমেন্টটা কি আপনার বেরিয়ে গেল? কোথাও বেরোয়নি, হ্যাঁ, কিন্তু প্রথম দিকে কিচ্ছু না। হয় নানান। নানান রকম হয়। তখন আমাদের বিভিন্ন চিন্তা চিন্তা চলে, মনে করুন। সময় যখন আস্তে আস্তে যাচ্ছে, আপনিও এক্সপিরিয়েন্স করছেন, এখন মোটামুটি সবারই 3-4 বছরের পুরোনো পার্টি হয়ে গেছে, 4 বছর তো পুরোনো হয়েছে, এবার 4 বছরের প্রচুর অভিজ্ঞতার আপনি অধিকারী, তার আপনি ওই অভিজ্ঞতাগুলোর সাক্ষী আছেন। ধরুন এখন আপনার স্টার্ট হলো, এবার আপনি একে কি করছেন? আপনি তো কোনো ব্যবহারই করছেন না এখন, ও তো শুরু হয়ে গেছে। যদি হ্যাঁ, শুরু কখনো হয়ে, কখনো শুধু হাতটাকে এই টাইমে হাতটা ব্যবহার করি করি না। আপনার এখানে বসে রয়েছে, ফ্রি রয়েছে, ব্যবহার করতে পারছি। কিন্তু হ্যাঁ, পুজো দিতে গেলে তো হাতটা একটা এমনি কাজে লাগাচ্ছি, তাহলে সেক্ষেত্রে হাত বা পা অসুবিধা নেই, এগুলো কি করব? কিছু অসুবিধা নেই। করার আছে? না, আপনি বলবেন আমি আমার ফুল বডির জন্য প্রবাহিত অটোমেটিক হও, গেছে গেল। আপনি তখন বলবেন আমার বডি সোল মাইন্ডের জন্য প্রবাহিত হও। আচ্ছা আচ্ছা। আপনি ওটাই আমি বললাম, ব্যাপারটা হচ্ছে আপনি ইন্টেনশন দিয়ে দিন। ধরুন আমার এখন স্টার্ট হয়ে গেল, আপনার স্টার্ট হয়ে গেছে তো, আপনি আপনার যেখানে ক্যাশ রাখেন বলুন ওই ক্যাশের জায়গায় প্রবাহিত হও। আপনি কাকে কাকে দিতে চাইছেন, আপনি এখন 3জনকেও কানেক্ট করতে পারেন। আমি কি বলেছিলাম আপনাদের, প্রথম থেকে বলে আসছি, যখনই কাউকে হিলিং দেবেন XYZ বাইরের ব্যক্তি, আপনারা ডিসকানেক্ট করবেন, কটকাট কোনোদিনও করবেন না। কার সাথে আপনারা ডিসকানেক্ট করবেন, ব্লেস অ্যান্ড ডিসকানেক্ট, ব্লেস অ্যান্ড ডিসকানেক্ট, ব্লেস অ্যান্ড ডিসকানেক্ট, কাট করবেন না, কাট করতে নেই। আরেকটা কি করতে পারেন আপনারা, ধরুন জীবনে কোনোদিনও ছেলে মেয়েকে হিলিং দিলেন, কট কাট করবেন না ভুলেও, জীবনে কোনোদিনও করবেন না, প্রবলেম দিয়ে দেবে পরেও। বাবা মাকে হিলিং দেবেন, কোনোদিনও কট কাট করবেন না, প্রবলেম চলে আসবে। প্রবলেমটা শুরুতে দেবে না, ওটা কিন্তু দীর্ঘমেয়াদী সমস্যার কারণ হয়ে দাঁড়িয়ে যাবে পরবর্তীকালে, যখন আপনি ধরতে পারবেন না। তো ওইটাকে আপনার তখন ডিটেক্ট করার আমাদের উপায় কি থাকে, তখন দেখতে হয় কিছু কিছু ক্ষেত্রে আপনার, যদি কারোর পায়ে ব্যথা হচ্ছে, বাঁ পায়ে ব্যথা হচ্ছে কিনা, যদি বাঁ পায়ে ব্যথা, লেফট সাইডে কিছু ইস্যু আসছে, বুঝুন মায়ের সঙ্গে কিছু একটা প্রবলেম হয়েছে। চন্দ্র, আমাদের এই বাঁ দিকটা বলছি কি চন্দ্র নাড়ি, তো লেফট সাইডে যদি কিছু হচ্ছে মায়ের সঙ্গে হতে পারে, রাইট সাইড হলে কিন্তু বাবার সঙ্গে হতে পারে। যদি এরকম প্রবলেম আসে, তখন আপনি চিন্তা করবেন, যদি কর্ড কাট করেছেন তখন, তখন এই যে কর্ড কানেকশন করেছিলাম, কি আমি কর্ড কানেকশন করেছিলাম, তখন আপনাকে উল্টো পথে হাঁটতে হবে, কর্ড কানেক্ট করতে হবে। এবারে হচ্ছে, যদি তারা, ধরুন যদি এনারা ইহলোকে আর নেই, ইহলোকে আর নেই, পরলোক গমন করে গেছেন। স্যার, একটু এ পেছনে যাচ্ছে, একটুখানি একটা কথা। এই যে কট কাটিং এর ব্যাপারটা আগে একটুখানি বুঝিয়ে দেন না, তাহলে খুব ভালো হয়। ধরুন আপনাকে আমি এখন হিলিং দিচ্ছি, হ্যাঁ আপনাকে হিলিং দিচ্ছি, তাহলে আপনি এখন এখানে আমার কাছে ধরুন একজন ক্লায়েন্ট, হ্যাঁ। ঠিক আছে, নিবেদিতা অধিকারী একজন ক্লায়েন্ট, এবার নিবেদিতা অধিকারীর XYZ কিছু আমি একটা হিলিং করব, ক্লিয়ার? আমি হিলিং করলাম, ধরুন 15 মিনিট, 20 মিনিট, 10 মিনিট, যা আমার হিলিং দেওয়ার আমি দিয়ে দিলাম।
এবারে আমি হিলিংটা তো স্টপ করব। তা আপনার হুম। সঙ্গে কি আমি কাট 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 করব না? কাট বলতে কি বোঝাতে চাইছেন? ক্লিয়ার করুন। কাট বলবেন না, কাট হলে ওইখানে আপনার সঙ্গে আমার হয়তো মেবি পসিবল সম্পর্কটা ছেদ হয়ে যেতে পারে, ও আচ্ছা, তাই না? এবারে যদি বুঝতে দেখুন, পেরেছি। হ্যাঁ, এবারে যদি জিনিসটাকে আমরা একটু হালকা ভাবে নিই, এইভাবে নিন, ব্লেস অ্যান্ড ডিসকানেক্ট, ব্লেস অ্যান্ড ডিসকানেক্ট, ব্লেস অ্যান্ড ডিসকানেক্ট। এর মধ্যে দেখুন কোনো নেগেটিভ কথা আছে? কিচ্ছু নেই কিন্তু। আমি না। ডিসকানেক্ট করলাম আপনার সঙ্গে যে কর্ড দিয়ে আমাদের হিলিং চলছিল, তাই। আর আরেকটা জিনিস বলেছি, আপনারা যা করবেন এঞ্জেল থেরাপি জানুন চাহে না জানুন, আর্কেঞ্জেল মাইকেলকে কানেক্ট করেই করবেন। আমরা এত বড় পণ্ডিত নই, মেবি পসিবল ভুল হতে পারে। তো ওইখানে দিদি সহজ সরল কথা আর্কেঞ্জেল মাইকেলকে বলুন। আমি কি বলবো যে নিবেদিতা অধিকারী, যাকে এতক্ষণ পর্যন্ত আমি রেইকি হিলিং অমুক 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 পারপাসে দিচ্ছিলাম, হ্যাঁ, এই হিলিংটা আমি এখন স্টপ করলাম। এখন আমার থেকে আর নিবেদিতা অধিকারী এখন আর কোনো আগের হিলিং পাবে না। ঠিক আছে? যদি কোনো ইমোশনাল কর্ড এখানে কানেক্ট হয়ে আছে যেটাতে হিলিং প্রবাহিত হচ্ছে, সেটাকে আপনি কাট নয়, ডিসকানেক্ট করুন, ডিসকানেক্ট করুন। ও ডিসকানেক্ট করে দেবে। আমরা কন্টিনিউ একটা কথা যদি এঞ্জেলকেও বারে বারে বলতে থাকি না, ও তখন কেটে দেবে, ও তখন কেটে দেয়। আর্কেঞ্জেলের এই ব্যাপারটা একটা বুঝুন ব্যাপারটা। আর্কেঞ্জেল মাইকেলকে দেখবেন বলা হয়েছে যেমন নীল বর্ণের, নীল রং, ওর হাতের যে তরোয়ালটাও থাকে নীল। ওই নীল রং অ্যাকচুয়ালি কিন্তু ওর কাছে যে পাওয়ারটা থাকে সেই পাওয়ারটা থাকে কিন্তু ভায়োলেট ফ্লেমে। হ্যাঁ। ভায়োলেট ফ্লেমের পাওয়ার ধরুন দুজন এখানে ব্যবহার করে। সেন্ট জার্মান করেন, এখন উনি এটা এই টোটাল পাওয়ারটা ওনার আন্ডারে আছে। এবার করেন আর্কেঞ্জেল মাইকেল। এবারে একটা জিনিস আপনারা সবাই এর সঙ্গে মানে একমত থাকবেন, দেখবেন গ্যাসে আপনি যখন, গ্যাসের যে ফ্লেমটা হয়, ফ্লেমটা কিরকম হয়? নীল বর্ণের হয় না? সূর্যের যে আমাদের অ্যাকচুয়ালি তাপ তাপ যে তাপটা, তার থেকে ভায়োলেটের পাওয়ার কিন্তু অনেক গুণ বেশি, অনেক গুণ বেশি, আপনার দ্বিগুণেরও বেশি হয় ও। তাহলে এবারে বুঝুন ইম্প্যাক্টটা কতটা হয়। লাল আগুন যেটা হচ্ছে, আগুনটা যখন আপনারা এরকম, আমরা ছোটবেলা থেকে তো উনুন তো দেখেছি প্রত্যেকেই প্রায়, এখন হয়তো উনুন ঘরে ঘরে কমে গেছে। উনুনের যে আগুনটা ছিল, কি ধরনের হতো আগুনটা? অরেঞ্জ টাইপ, অরেঞ্জ এরকম হ্যাঁ। টাইপের হতো। তো ওইটার যে তাপ ধরুন, ওর যে হিটটা, ওর হিট আর গ্যাসের এই যে ফ্লেমের হিট, কিন্তু গ্যাসের ফ্লেমের হিটটা বেশি, ওর হিটটা কিন্তু বেশি হয়, এর হিটটা কম হয়। তো ওটা আর্কেঞ্জেল মাইকেলের কাছে অ্যাকচুয়ালি কিন্তু ভায়োলেট ভায়োলেট এনার্জিটা থাকে। ও অনেক মানে ওই ভায়োলেট এনার্জিটা আমরা অনেক ভাবে অনেক কিছু করতে পারি ধরুন। তো যাই হোক, আপনারা করবেন কি ব্লেস অ্যান্ড ডিসকানেক্ট। সেটা আমরা কার সঙ্গে করতে পারি? ট্যারো রিডিং করলে ট্যারোর সঙ্গে করব, ক্লায়েন্টের সঙ্গে। এখন ধরুন কেউ আপনার কাছে ট্যারো করালো, সে আপনাকে পয়সা দিয়ে গেল, আপনি কাট 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 করলেন কয়েকবার বেশ ভালো করে, আপনি কাট করলেন, দেখা গেল পার্টিটা এলো না, স্যার, সম্পর্ক এই কোথায় কাট ছেড়ে কাটের ক্ষেত্রে কি তাহলে কি পরবর্তীতে কোনো ইস্যু আমাদের এসে যাচ্ছে? আসতে পারে। 1 মিনিট দাঁড়ান, স্টপ করেই বলছি, একটু পজ করে ব্যাপারটা। ইলেকট্রিক আয়রনটা যখন আপনি অন করলেন, আপনি আয়রনটা দিয়ে আয়রন করলেন সমস্ত কিছু, তারটাকে কি কেটে দেবেন? আপনি প্লাগ থেকে আউট করবেন, এনার্জিটা ডিসকানেক্ট করছেন, আর আপনার আয়রন হবে না, পুরি গেল, সেম থিওরি। অসংখ্য ধন্যবাদ স্যার এত সুন্দর করে বোঝানোর জন্য। এইটা, হ্যাঁ, এইটা মাইন্ডে রাখবেন, আর যদি করে ফেলেছেন উল্টো হাঁটুন, যেটা আমরা করেছি, উল্টো হাঁটবেন, উল্টো। যদি বাবা মায়ের সঙ্গে হয়ে গেছে, এবারে যদি ধরুন পরলোক গমন করে গেছে, যদি পরলোক গমন করে গেছেন, তখন তো আমরা এটা করতে পারবো না। তার পেছনে অনেকগুলো কারণ আছে, মানে অনেকগুলো কারণ থাকে। মানে সবাই এটা ধরে নেবেন না যে স্পিরিট হয়ে গেছে, বুঝতে পারলেন তো? এবার ঘাড়ে মুড়ে চেপে দেবে, এটা ঘটনা ঘটে। বাবা মা যখন বেঁচে থাকে তখন একরকম, আর মারা যাবার পরে আরেক রকম হয়ে যেতে পারে, ব্যাপারটা সেটা নয়। ওনার রিবার্থ হয়ে যেতে পারে, এবং এই রিবার্থে যেটা বলছে কেউ মানতেও পারেন না মানতেও পারেন, 13 দিন থেকে তার সম্ভাবনা থাকে, 13 ডেজ থেকে তার সম্ভাবনা থাকে। মানে 13 দিনের দিনেই ও কোনো অন্যদিকে ঢুকে দিতে পারে। এবার উনি ঢুকে দিয়েছেন না দিয়েছেন জানি না, বা উনি হয়তো একটা ধরুন দুঃখ জ্বালা যন্ত্রণা নিয়ে চলে গেছে,
এটাও হতে পারে যে আমাদের ব্যবহারটা ঠিক ছিল না, হয়তো উইলফুলি বা মানে আনউইলিংলি আমরা তাকে কষ্ট দিয়েছি। তাহলে ওইখানে করতে হবে আপনাকে চেঞ্জ ডিভাইন অর্ডার। ওইসব যাবেন না যে আই এম সরি প্লিজ ফরগিভ মি, ওটা বলতে পারেন যে আই এম সরি প্লিজ ফরগিভ মি, লাভ থ্যাঙ্কস ডিভাইন লাইট চেঞ্জ, আর চেঞ্জ ডিভাইন অর্ডার। ওই জায়গাটাকে এবারে আমাকে রিভার্সে ঘোরাতে হবে, চেঞ্জ ডিভাইন অর্ডার। কি পারপাসে আমরা করছি? এই যে তর্পণ করা হয়, তর্পণের দিন কি আপনি পাবেন সবগুলো কি ওপর থেকে নেমে আসে নাকি? পাগল নাকি? ওপরে আছে না নিচে আছে এটাই তো জানা যাবে না, এটা সম্বন্ধে কোনো তথ্য নেই। একমাত্র আপনার, আমি বলছি একটু নামটা ভুলে গেলাম, একজনই খালি সাধক ধরুন এইটার ব্যাপারে পরিষ্কার পরিচ্ছন্ন কিছু লিখে জানিয়ে গেছিলেন, বাকি কোনো ধরুন অবতার বরিষ্ঠ মানুষ কিন্তু এই ব্যাপারটা ক্লিয়ার কাট বলেননি। এই ব্যাপারটা আপনার এই যে পরলোকের এই যে জার্নি গমন কিভাবে হয় না হয়, এটা কিন্তু এনারা বলেননি। নিগমানন্দ সরস্বতী, নিগমানন্দ সরস্বতীর পার্টিকুলার এই বিষয়ের উপর কিন্তু ওনার বই আছে, বই আছে। আর উনি এটা লিখেছিলেন খুব মেবি পসিবল বামদেবের আদেশে উনি লিখেছিলেন, বামাখ্যাপার আদেশে উনি বইটা রচনা করেছিলেন, নাহলে উনি লিখতেন না বইটা। আর ওনার এইখান থেকে জার্নিটা স্টার্ট হয়েছিল, মানে ওনার জীবনে স্টার্ট হয়েছিল জার্নিটা কোথার থেকে, যখন ওনার স্ত্রী মারা গেছেন, উনি দার্জিলিং এ কর্মরত, ওনার স্ত্রীকে সামনাসামনি উনি দেখেছিলেন, এবং তারপরে উনি একটা চিঠি পান যে ওনার স্ত্রী মারা গেছে। কোশ্চেনটা উঠলো ওনার মাইন্ডে, উনি দেখলেন কি করে, মানে কোনটা সত্য। আর ওনার জীবনে যে দীক্ষাটাও হয়েছিল যখন উনি নিয়েছিলেন, উনি একটা শর্তেই দীক্ষা নিয়েছিলেন যে ওনার স্ত্রীকেও দিতে হবে। ওটা মানে ইয়ে করে সার্চ করবেন বা ওনার বই আছে, বইয়ে পাবেন, কোনো গল্প কথা নয়। তো ওনার যিনি গুরু উনি বলেছিলেন আমি করে দিতে পারবো, বাট তুমি টাচ করতে পারবে না, তোমার পাশেই এসে বসবে ও। তারপর থেকে ওনার কোশ্চেনটা আসতে শুরু করে। তো যাই হোক, সেটা একটা আলাদা ব্যাপার। এবারে ধরুন যদি আমাদের এই ধরনের ঘটনা ঘটে গেছে, আমি যদি আমার বাবার সম্বন্ধে ধরুন 1-1.5 বছর ধরে প্রচুর গালাগালি করেছি, কারণ কেউ প্রপার্টি রেখে যায়নি, কিছু দেনা দিয়ে গেছে, হতে পারে অনেকের ঘটনা ঘটে। আপনি করলেন কি, মেন সোর্সকেই আপনি গাল দিয়ে দিলেন, মানে সান পুরো মেলিফিক, পুরো মেলিফিকের ওপর মেলিফিক করে বসে থাকলেন, মেন সোর্স। তো তখন করতে হয় কি, ওই আই এম সরি প্লিজ ফরগিভ মি, লাভ থ্যাঙ্কস ডিভাইন লাইট চেঞ্জ, কতক্ষণ করতে হবে জানা নেই, জানা নেই। এটা আপনার অন্তত পক্ষে এই সুইচ ওয়ার্ড যেটা ধরুন আপনি, সুইচ ওয়ার্ড অন্তত পক্ষে 1000-এর উপর করতে হতে পারে, 5000, 6000, 7000, 10,000-এ বলছে এটা অ্যাকচুয়াল কাজ করে, তখনও কানেক্ট করবে, মানে আমাদের যে ফলটা ও আস্তে 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 বের করবে। তো এটাও করা যায়। আবার আপনি চেঞ্জ ডিভাইন অর্ডার, এটা আমরা বলতে পারি, তখন ওই অর্ডারটাকে চেঞ্জ করে দেওয়া, ডিভাইনকে বলা ওই অর্ডারটা চেঞ্জ করে দেওয়ার জন্য। কতবার? ওই রকম আপনার 6-7 হাজার বার। তো একবারে বসে তো 6-7 হাজার বার হয় না, আপনি চলতে ফিরতে উঠতে জাগতে আপনি করতে থাকতে পারেন। কিন্তু সবসময় মাথায় বোঝা নিয়ে করবেন না যে আমি ভুল করে ফেলেছি তার জন্য আমি এটা করছি, আমার কতদিনে হলো, ওই রকম কিছুতেই করবেন না। আপনি জাস্ট কাজটাই ফোকাস রাখুন, মানে ওইটুকু করতে থাকুন, ওইটুকু করতে থাকুন, জাস্ট মানে চেঞ্জ ডিভাইন অর্ডার, চেঞ্জ ডিভাইন অর্ডার আপনি কিছুক্ষণ করলেন, ব্যাস ছেড়ে দিলেন, লেট গো করে দিন ওকে। তারপরে আবার যখন সময় পাবেন করবেন। আপনাকে তো কাজ করেও খেতে হবে, সংসারে তো কাজও করতে হবে, সবই করতে হবে, যারা চাকরি করেন চাকরিও করতে হবে। সারাদিন কি বসে বসে চেঞ্জ ডিভাইন অর্ডারই করবেন? সেটা না, যতটুকু সময় পারবেন করবেন। আর জানবেন, মানে ট্রাস্ট দ্য প্রসেস, নট আউটকাম। আপনি যে প্রসেসটা করছেন তার উপর বিশ্বাস রাখুন, কি আউটকাম আসছে ওইটা ছেড়ে দিন, আউটকাম ভালো আসবে। কেন বলছি আপনাকে, ধরুন কিছু কিছু ক্ষেত্রে আমি আমার এগুলো করে উপকৃত, এবং যখন আমি করেছিলাম তখন মানে এটার ধরুন যে টিচার, উনি অনেক সিনিয়র, উনি বলেছিলেন এইভাবে হয় না, 100 আট, 200 আট, 500 আট, এটা ফ্যাক্টর রাখে না, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 6,000, 10,000, এইরকমই কাজ করবে এটা। তো ওইটা তো আমরা যেতে পারি না ধরুন একদিনে, আবার হয়েও যায় 1,500-2,000 বার আরামে হয়ে যায়, আরামে হয়ে যায় আপনার, 3 বারে 3টে ফেজে আপনার হয়ে যায়, ছোট্ট জিনিস। আর এটা আপনি হয়তো যখন আপনারা করেন বুঝতে পারবেন না, 3 মিনিটের রেকি বেল আছে, আপনার কিচ্ছু করার দরকার নেই, একটা মালা নেবেন, মালাতে এরকমই চেঞ্জ ডিভাইন অর্ডার করে দেখবেন 3 মিনিটে আপনি মালা হলো। তাহলে 20 মিনিট যদি আপনি করেন, ওটা দিয়ে কাউন্ট করে বেরিয়ে গেল আপনার।
দেখবেন অনেক ম্যাক্সিমাম চলে যায়। যদি এই ধরনের কিছু তাদের ক্ষেত্রে আমরা করেছি তবে, নচেত নয়। বা কোনো একটা পার্টিকুলার যদি ইস্যু চলছে, ওই ইস্যু স্যার। থেকে সরে আসার জন্য চেঞ্জ ডিভাইন অর্ডার, ওটাকে আপনাকে চেঞ্জ করতে হবে। পরিস্থিতি ক্রিয়েট হয়ে গেছে, এবার পরিস্থিতি অনেক ভাবে ক্রিয়েট হতে পারে। তার জন্য নিজেকে কোনো দোষারোপ নয়, নিজে যে বাস্তুটাই আছে তাকে কোনো দোষারোপ না, কোনো কিছু না। হ্যাঁ, ওইটা বললেও আপনার কিন্তু ওই জায়গা থেকে আপনারা রিলিফ পেয়ে যাবেন। কিন্তু এটা আমাদের করতে হয় কি, এটা আমাদেরকে ওই আপনার চেষ্টা চালিয়ে যেতে হবে। এই চেষ্টা বলতে আপনার কন্টিনিউ করে যেতে হবে, কন্টিনিউ করে যাওয়া, করে যাওয়া, করে যাওয়া। ঠিক দেখবেন এটা হয়ে যায়। আর যখন আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করে, তখন আপনাকে ধরে রাখতে হবে, কমা বাড়া কিছু করবেন না। ধরুন যেরকম আপনি জাস্ট করে যান। তো এইটা জানবেন, মানে এটা দেখা গেছে আপনার হাজবেন্ড যদি ওয়াইফের সঙ্গে কটকাট করে, জেনারেলি পা মানে কোমর থেকে নিচে প্রবলেম আসতে পারে, হাঁটুতে আসতে পারে, জয়েন্টে আসতে পারে। আর মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যে আপনার ইউট্রাস বা ওই রিলেটেড আশেপাশের কোনো অবস্থার, ধরুন আপনার সুগার টুগার হেনা তেনা কিন্তু ধরে যেতে পারে, ওটা হয়ে যায়। বা ব্লাড রিলেটেড কোনো প্রবলেম চলে এলো, ধরুন হাই প্রেশার, ওই সুগার প্রেশার একই হলো আপনার, ব্লাড রিলেটেড প্রবলেম হতে পারে, আর কিছু না। তো তখন আমরা কি করব, তখন আপনি তার নিয়ে, মানে তার সঙ্গে আমরা আবার কট কানেক্ট করব, হার্ট টু হার্ট, থ্রোট টু থ্রোট। হ্যাঁ, আর স্বাধিষ্ঠান টু স্বাধিষ্ঠান, এটা মাথায় রাখবেন। আমরা সেই ব্যক্তিকে দেখবো হার্ট থেকে হার্ট, থ্রোট থেকে থ্রোট, স্বাধিষ্ঠান থেকে স্বাধিষ্ঠান। থ্রোট থেকে থ্রোট কেন, আমি যে ধরনের বাণী বলছি সেও যেন আমাকে ওইভাবে কথা বলে, এক। দ্বিতীয় জিনিস, আমার সঙ্গে তার হার্ট টু হার্ট কানেকশন, আর স্বাধিষ্ঠান টু স্বাধিষ্ঠানের কানেকশন ওইভাবে করতে হয়। ওইটা কর্ড কানেক্ট হয়ে গেলে তখন কিন্তু দেখবেন সামনের ব্যক্তি আস্তে আস্তে পরিবর্তন ঘটে যায়, পরিবর্তন ঘটে যাবে। কারণ আপনি তো কর্ড কানেক্ট করে নিচ্ছেন, এবার কর্ড দিয়ে তো আপনি ফিলিংস পাঠাচ্ছেন, আপনার ফিলিংস গুলো ওই দিকে যাচ্ছে, তো আপনার মানে আপনি কি চাইছেন। কিন্তু ওই সঙ্গে ফোকাস রাখতে হয় কি, ওইখানে ফোকাস রাখতে হবে আমাদের খালি সেভেন চক্র নিজের হিলিং, আর কিচ্ছু না। সেভেন চক্র হিলিং করে যান। সেভেন চক্র হিলিং করে গেলে আপনার তখন যদি আমরা কট কানেক্ট করছি, কট কানেক্ট করে করি, হবে। আপনি যদি বাচ্চার সঙ্গে কট কানেক্ট করে করে নেন, দেখবেন আপনি যদি কোনো কিছু চিন্তা করবেন বাচ্চারা বলে দেবেন, মানে সম্পর্কটা খুব মানে কি বলবো, হেভি বন্ডিং চলে আসে, হেভি বন্ডিং। এবং এটা আমি বলছি না যে আপনার প্রত্যেক সিদ্ধান্তই দেখুন আমাদের ঠিক হয় ছেলে মেয়ের প্রতি, তাদেরকেও তো ফ্রি জায়গাটা দিতে হয় না, তাকেও তো আপনার দিতে হবে। আমি কি করে জানবো আমি আজ আছি কাল নেই। আমি সব যদি জীবনেরও সিদ্ধান্ত নিতেই থাকলাম, হ্যাঁ, ও লাস্ট লাইফ পর্যন্ত, লাস্ট টাইম পর্যন্ত কি আমি থাকবো নাকি সিদ্ধান্তের জন্য, থাকবো না। হ্যাঁ, তার জন্য একটা কি আমার নিজের সিদ্ধান্ত, আমি আমার নিজের সিদ্ধান্ত কোনোদিন আমার বাচ্চার উপর চাপাই না। না, আমি বলি মানতে, নিজের সিদ্ধান্ত ওকে নিজেকে মানাতে হবে। এবং ধাক্কা খেয়ে যদি শিখতে হয়, ধাক্কা খেয়ে শিখতে হবে। না আমি আমার সিদ্ধান্ত চাপাবো, না আমি আমার মতামত চাপাবো। কোনটা ভালো কোনটা মন্দ আমি বলতে পারি, চয়েস নিজের। দুবার যদি ভুল চয়েস করে, ধাক্কা খাবে, ওকে আর তৃতীয়বার বলার দরকার নেই, নিজেই করবে। এইটুকু বিলিফ রাখতে হবে। আপনি যদি দুবার ভুল ইনভেস্ট করেছেন, থার্ড টাইম আপনি ইনভেস্ট করতে গেলে সাবধান হয়ে যাবেন। নিজের সিদ্ধান্ত কোনোদিনও চাপাতে নেই বাচ্চার উপর। কিন্তু কট কানেকশন করতে হবে। কারণ কি, আজকের যুগ জগৎ ভালো নয়, বাইরে কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু এসে বলবে কট কানেকশনে, নচেত বলবে না। কট কাট করলে দেখবেন কিন্তু সম্পর্কটা গন্ডগোল হয়ে যায়, বাচ্চা লুকোবে, বাচ্চা লুকোবে। কর্ড কানেক্ট করলে হয় কি, বাচ্চা লুকোবে না, বাচ্চা কোনোদিনও লুকোবে না। আপনার তাহলে বলে, আর আপনার বাচ্চার সঙ্গে বাচ্চার কাছ থেকে ওইটাই মেন জানা। ওদের তো ফিয়ার থাকে অনেক সময়, বাইরে কিছু হলো না হলো, বাচ্চা তো ফিয়ার থাকবে, বড়রাই থাকে তো বাচ্চাদের ধরুন। আপনি যতক্ষণ না মানে এই সত্যটা জানতে পারছেন, আপনি তো কোনো স্টেপ নিতে পারবেন না। ওই জন্য বাচ্চার সঙ্গে আপনার কট কানেকশন। এবার বাচ্চাকে যদি বারে 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 আমরা দোষারোপ দিই, তখন কিন্তু দুদিকের পরিস্থিতিই বিগড়ে যাবে। ও বিগড়ে যতটা বিগড়েছে আরো বিগড়বে, আর আমার যতটা স্ট্রেস, আরো স্ট্রেস বাড়তে থাকে। তখন কি হয় আপনার ওই কট কানেকশন, কট কানেকশন করা, কট কানেকশনের একটা পার্ট একবার করিয়েছিলাম, মনে হয় তন্ময় করিয়েছিলাম না একবার।
একটা করিয়েছিলাম আমি, দেখি পরে কোনো একবার করিয়ে দেবো আপনার, কিন্তু ওটার কোনো ভিডিও রেকর্ডিং থাকবে না। ওটার কোনো ভিডিও রেকর্ডিং থাকবে না। ওটা আরেকবার করিয়ে দেবো। ওটা ও করলে আপনারা লিখে রেখে দেবেন। কিচ্ছু না, কিছু অ্যাফার্মেশন থাকবে। কিছু অ্যাফার্মেশন থাকবে, আপনাদেরকে কিচ্ছু করার দরকার নেই, হার্টে হাত দেবেন। হ্যাঁ, দিয়ে আপনি বলবেন, কিছুক্ষণ বলবেন বাবার সঙ্গে মায়ের সঙ্গে। বাবা মায়ের সঙ্গে 7 চক্র করতে হয়, ছেলে মেয়ের সঙ্গে কম। বাবার সঙ্গে মায়ের সঙ্গে করলে আপনার রুট টু ক্রাউন করতে হয়, আবার বাবার সঙ্গে রুট টু ক্রাউন করতে হয়। ছেলে মেয়ে হলে কম হবে, হাজব্যান্ড ওয়াইফ হলে এখানে কম চক্র হবে। ঠিক আছে, এই ব্যাপারটা সম্বন্ধে কারো কিছু যদি কোশ্চেন আছে করতে পারেন, তাহলে এবার স্যার, মেডিটেশনে। যেটা আমি বলতে চাইছি, এটা অনেক ক্ষেত্রে তো অনেক এটা ক্ষেত্রে তো সবারই হয়ে থাকে। সবারই হয়ে থাকে। আমার কথাটা আমার রিপিট কথাটা হচ্ছে। রিপিট হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, আপনারটাই আপনারটাই। হ্যাঁ। হ্যালো। হ্যাঁ, বলুন। হ্যাঁ, ঠিক আছে। তো বাবা মার ক্ষেত্রে যদিও হয়নি, না। সংসারের ক্ষেত্রে চলতে গেলে তো অনেক মানে হ্যাঁ। কি বল, চ্যালেঞ্জের সম্মুখীন তো হতে হয়। হ্যাঁ। হ্যাঁ, বাবা মানে শ্বশুর শাশুড়িও ভুল হতে পারে, আমিও ভুল হতে পারি। তো যাই হুম। হোক, বিষয়টা যতদিন না বুঝেছি, হ্যাঁ, ভুল তো হ্যাঁ। অবশ্যই ছিল। হ্যাঁ। যতদিন না বুঝেছি দাঁড় অন্যায় ছিল সেখানে, সেটা কষ্ট দাঁড় দাঁড় পেয়ে এক ভালো। ওটা ওইটা আমাদের পরপর হয়ে গেছে তো, তার জন্য হয়তো পাবেন না। ওটা পরে ইয়েতে পাবেন, বা আপনি যদি পেছনের দিকে সার্চ করেন ওর পার্টিকুলার ভিডিওটা পাবেন। ওটা করেছিলাম আমরা, ওটা প্রয়োজন হয়। ওটা 21 দিন করলে মোটামুটি আপনি এফেক্ট বুঝতে পারবেন। যে কর্ড হিলিং এরটা বলছি, কর্ড হিলিং তখনই আমরা করব। দেখুন, কর্ড হিলিং করতে যাওয়ার আগেও কিন্তু আপনাকে ওই জায়গাটা বাদ দিতে হবে, কেন ওই জায়গাটা আনহিল্ড যে অবস্থায় আমি বিষয়টা ছেড়ে যেটা দিচ্ছি। নিয়ে আমার সঙ্গে হয়েছে, সেটা হুম। নিয়ে এখন যদিও আমি ভাবি না, বা সেটা নিয়ে আমার হুম। কোনো রকমের এখন অভিযোগ নেই, এক সময় না। ছিল। মানে ওটাকে আমি নিজেকে এখন চেঞ্জ করে ফেলেছি। ওটা হ্যাঁ। নিয়ে আমার কোনো অভিযোগ নেই, কিন্তু এখন প্রশ্নটা উঠলো, আপনি যে যে চন্দ্রনারী বা সূর্যনারী নিয়ে যে কথাটা বলছেন বা তার এফেক্ট, হ্যাঁ। তার হ্যাঁ। জন্যই আমি প্রশ্নটা করলাম যে তাহলে জায়গাটা যদি ভালো, হ্যাঁ যদিও ভালো জায়গাটা না, কিন্তু তবুও হুম। সেটা নিয়ে কোনো মতবিরোধ নেই, বা আমার কাছে সে ব্যক্তিটাও না। এখন আর নেই। হ্যাঁ, অবশ্যই জীবিত। হ্যাঁ, তাহলে করা যাবে, কর্ড কাটা করতে পারেন। যে কর্ড হিলিং, মানুষটা জীবিত। হ্যাঁ কর্ড হিলিং করতে পারবো। কর্ড হিলিং করতে পারবো। এখানে স্যার যেটা ওই অনেক কিছু মানে কি বলবো, ওই কালা জাদু বলেন বা ওই টুকটাক বলেন, সেগুলো ইউজ হয়েছে, সেগুলোও সেটা ইউজ হয়েছে। সেটা হয় মনে করুন, এবার সেই ওটা ব্যক্তিটা আস্তে। হুম। হয়েছে, হয়ে গিয়েই ওই ব্যক্তিটা ওরকম হয়েছিল। নাহলে ব্যক্তিটা আমাকে খুব ভালোবেসেছে, আমি বলবো না, মানে না, সেটা অনেক আমার সময়, শ্বশুর। অনেক সময় দেখুন আবার কিরকম থাকে আপনার, কোথাও দেখবেন একটা ভালো সম্পর্ক দেখে না অনেকের আপনার চক্ষু চুল হয়। হ্যাঁ সেইটা হ্যাঁ সেইটা হয়েছে। সত্যি বলতে আমার শ্বশুর আমাকে ভীষণ ভালোবেসেছিল, হুম। ভীষণ। বাড়িতে তো এক ছেলে আর এক মেয়ে। মেয়ে যাই ঠিক হোক আছে। বিয়ে আমার শাশুড়ি তো নেই, শাশুড়িকে আমি দেখিনি। তো এই ঠিক। অতিরিক্ত ভালোবাসার দরুন সেই মানুষটার এই সাথে চলছিল। এই হয়ে যায়। তো এটা আমরা পরপর করব। আপনার 5 তারিখ থেকে যদি ক্রিস্টাল রেকির পাঠটা হয়, ক্রিস্টাল রেকির পাঠটা আমরা ওগুলো করতে শুরু করব। আর ওইখানে যে আপনার বললাম 10 মিনিটে, 10 মিনিটের ওই মেডিটেশনের ওই পাঠটা করব, 10 মিনিটটা করে দেখবেন ওটা ভালো থাকে। তবে একটা ব্যাপার কি, তা বলে আমরা যে মানে রেকির ধরুন বা অন্য কোনো হিলিং মডালিটিসে যে অ্যাকচুয়ালি যে প্রসেস গুলো, কেউ 14 পয়েন্ট করছেন, 16 পয়েন্ট করছেন, বা 24 পয়েন্ট করছেন, 7 পয়েন্ট করছেন, যাই করছেন, ওই প্র্যাকটিসটার সঙ্গে কিন্তু এটাকে গুলিয়ে দেবেন না। যদি কোনো একটা দিন আমরা টাইম না পেলাম, ধরুন আপনি 10 মিনিটে করে ছেড়ে দিন কাজটা। কোনোদিনও একদম আপনি হঠাৎ ডাউন ফিল করছেন, আপনি নিজেকে চট করে আপ করে নিতে পারবেন, আপ করে নিতে পারবেন, কিন্তু তা বলে এটা নয় যেটা করছি বলে আমি বড়টাকে বাদ দিয়ে দিলাম। সেটা না, মেরিডিয়ান পয়েন্টের যে জায়গাগুলো হিলিং করা ওটা আমাদের করতেই হবে। ঠিক আছে। তো এইবার তাহলে ওই মেডিটেশনটা শুরু করার জন্য কি করব, কোয়ান্টাম জাম্পের মানে কি হচ্ছে, ধরুন এইখানে যেটা করা হচ্ছে, আমরা বডিটাকে পৃথিবীতে রেখে সোলটাকে আউট করছি। ঠিক আছে। অ্যাকচুয়ালি এইভাবে সোল আউট হয় না। মানে আমরা কি, আমরা একটা ধারণাতে কানেক্ট করি, ধারণাতে, ধরুন ধারণাতে কানেক্ট করছি। এতে আমাদের হয় কি, ওইটুকু সময়ের মধ্যে আপনারা দেখবেন আপনি প্রচুর এনার্জি ফিল করবেন। আর যখন আপনার এনার্জি ফিল করছেন, হাতে ফাতে প্রচুর এনার্জি চলে এসছে, আপনার পার্টিকুলার যদি কোনো বডি পার্টকে আপনি হিলিং দিতে চাইছেন, একদম নির্দিষ্ট চোখ কান হাত মুখ পা, ধরুন আপনার, হ্যাঁ, পেটের ভেতরে কোনো অর্গান, আহ যা কিছু আছে, আপনি ওই জায়গাটা টাচ করে থাকবেন। যদি আমি তখন বলিও আপনার যে আপনারা হাত ঘষুন চোখ খুলে তাকান,
যদি তখন আপনার মনে হয় না যথেষ্ট পরিমাণ এনার্জি আছে, আপনি জায়গাটাকে হিলিং দিতে চাইছেন, তাহলে আমার ডাকে কিন্তু তখন সাড়া দেবেন না। মানে আপনি বেরোবেন না, ধরুন, ঠিক আছে? মানে এনার্জি চলে এসেছে, ধরুন ফুল এনার্জাইজড আপনি। এবারে ধরুন আমার কোনো একটা জায়গা আমি হিলিং দেব, ধরুন কোনো একটা জায়গাকে, এবং দিচ্ছেন, এবং ভালো ফিল করছেন, ঠিক আছে, আপনি দিন। আপনি একটু সময়, নিজের সময় নিয়ে বেরোবেন। খালি খেয়াল রাখবেন ঘুমিয়ে দিয়েন, এটা করবার। হ্যাঁ, ঘুমিয়ে দিলে কিন্তু মুশকিল হয়ে যাবে। রাতে তখন খাবার টাবার খাওয়া হবে না, ঘুমিয়ে দেবেন না, আর কিচ্ছু না। আপনার যদি মনে হচ্ছে তখন আমি হিলিং নেবো, নিন, কোনো অসুবিধা হয় না। ঠিক আছে, তাহলে করবার জন্য কি করব? অর্চনাদি বুঝতে পারা গেছে তো? তো দুটো হাত দুটো কোলের ওপর রাখবো, ঠিক, দুটো হাত দুটো কোলের ওপরে রাখবো। আজকে এইটা করার জন্য একটু টেকনিক টেকনিক আমরা চেঞ্জ করব। কিরকম টেকনিক চেঞ্জ করব? টোটালি মেডিটেশনে, আমরা মেডিটেশনের মাধ্যমে করব। ঘাটটা সোজা রাখবো, খুব প্রেসার দেবো না, মানে এইভাবে যে টাইট করে ঘাট রাখা, ওইভাবে রাখবেন না। মানে একদম একটা নর্মাল অবস্থা, যেরকম আপনি নর্মালি কাজ করলে যেরকম থাকেন সেরকম। মাথাটা আপনার স্ট্রেট থাকবে, কিন্তু চোখটা যেটা আছে দিদি, চোখটার আমরা আই সাইডটা, আমাদের দৃষ্টিটা 20 ডিগ্রি আপ করব। 20 ডিগ্রি, এই দেখুন 20 ডিগ্রি আমি আপ করলাম। এটা 20 থেকে 45 ডিগ্রি পর্যন্ত যেতে পারে, যেতে পারে, অসুবিধা নেই। তো আপ করলেন, আপ করে কোনো একটা জায়গাকে আপনি দেখুন, সোজা এইভাবে আমি ঘাড়টা রেখেছি, দিয়ে চোখটা ওপর দিকে উঠিয়ে দিলাম, মাথাও তুললাম না। এই দেখুন মাথা তুলছে না, আমি চোখটাকে উঠিয়ে দিলাম। দিয়ে কোনো একটা পয়েন্টকে আপনি দেখুন, কিছুক্ষণ দেখে চোখের পাতা বন্ধ করে দেবেন, কিন্তু আপনার চোখ ওই ওপরেই থাকবে। ওই অবস্থায় রাখলে হতে পারে আপনাদের ভুরুর ওপরের অংশ ব্যথা হবে, হলে হতে পারে, কোনো অসুবিধা নেই। স্যার এটা এখনই দেখে নেব? হ্যাঁ, এখনই দেখে নেব? কি দেখবেন? এই যে বললেন চোখটা, ও, ওই, বাড়ির কোনো একটা জায়গায় একটা পয়েন্টের দিকে তাকিয়ে থাকুন, চোখটা উপরের দিকে করুন। আমি কোনো ছবি দেখতে পারি? যে কোনো একটা পয়েন্টে খালি চোখটা উঠিয়ে দিন, এইভাবে ওপরের দিকে তুলুন চোখটা। ঘাড় সোজা থাকবে, দেখুন মাথা স্ট্রেট, চোখ উপরের দিকে গেল। তারপরে চোখ বন্ধ করব? ওই দিকে তাকিয়ে তাকিয়ে থাকুন, আমি ঠিক কমান্ড করে যাব। আচ্ছা। চোখের, চোখ যখন দেখবেন আপনার অস্বস্তি হচ্ছে, অসুবিধে হচ্ছে, বা ব্যথা ব্যথা লাগছে, তখন চোখের পাতাটা নামিয়ে দিন। এবারে চোখের পাতাটা বন্ধ করে দিন, দিয়ে চোখটা ভেতরে আস্তে আস্তে নিচের দিকে নামিয়ে দিন। দিয়ে দেখুন, ফিল করুন কতটা রিল্যাক্স আপনার চোখ দুটো। ওইটা ফিল করব, জাস্ট ফিল। খুব গভীর ভাবে জিনিসটা অনুভব করতে যাব না। যেই ফিলিংসটা এলো, হালকা পাতলা যতটুকুই, ওই ফিলিংসটাকে বডির আস্তে আস্তে নিচের দিকে নামান। যেরকম জল নিচের দিকে নামে, প্রবাহিত হয়, ধীরে ধীরে ওইটা আমরা নামাবো। ফিলিংসটা, অনলি ফিলিংসটা নামাবো। যে ওই ফিলিংসটা আপনার গলা অব্দি এলো, চোখটা বন্ধ করে নিন, গলা অব্দি এলো, বুক অব্দি এলো, কাঁধ দিয়ে আপনার দুটো হাত, আপনার পেট, কোমর, ওই ফিলিংসটাকে ধীরে ধীরে প্রবাহিত হতে দিন।
আপনাদের থাই, হাঁটু, কাপ মাসেল, পায়ের গোড়ালি, দুটো পায়ের পাতা, পায়ের আঙ্গুলের সামনে অংশ পর্যন্ত, নর্মাল ব্রিদিং থাকবে এই সময়। কোনো জোর করে বাতাস আমরা নেব না, কোনো জোর করে আমরা কোনো কিছু ছাড়বো না। শ্বাস প্রশ্বাস যেরকম চলছে চলতে দিন। এবারে ভিজুয়ালাইজ করুন যে ইউনিভার্স থেকে একটা হোয়াইট গোল্ডেন লাইট ধীরে ধীরে আপনার দিকে এগিয়ে আসছে। একটা ঘন কুয়াশার মতো এই জ্যোতিটা ক্লকওয়াইজ রোটেট করতে করতে আপনার দিকে এগিয়ে আসছে। এটাকে আপনারা অ্যালাউ করুন। এই জ্যোতিটা আস্তে আস্তে আপনার চারিপাশকে আবদ্ধ করতে দিন। এই সময়ের আপনার প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস ওই জ্যোতির এনার্জি গ্রহণ করছে, এবং এই এনার্জি আপনার বডির প্রত্যেকটা পার্টকে হিল করছে। জাস্ট খেয়াল রাখবেন, খালি নর্মাল শ্বাস প্রশ্বাস চলবে। এই জ্যোতিটা কোনো সাধারণ জ্যোতি নয়, এটা ইউনিভার্স থেকে নেমে এসেছে। এই জ্যোতিপথ ধরে উপরে ওঠার আপনি একটা গভীর টান অনুভব করলেন। এবারে আপনার সোল একটা প্রজাপতির মতো এই জ্যোতিপথ ধরে আস্তে আস্তে উড়তে উড়তে উপরের দিকে যাত্রা আরম্ভ করলো। উপরের দিকে উঠতে থাকুন। এখন আপনারা প্রত্যেকে ইউনিভার্সের উপরে, ওইখান থেকে পৃথিবীতে রাখা নিজেদের দেহটাকে দেখুন। এটা সম্পূর্ণ সুরক্ষিত আছে দেহটা এই জ্যোতিতে। পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে এই জ্যোতিটাকে ভেদ করতে পারে। এবারে সামনের দিকে দেখুন, খুব সামনেই মেন সোর্স, জ্যোতির উৎস্থল,
আপনারা ধীরে ধীরে মেন সোর্সের দিকে এগিয়ে যান। আগামী 5 থেকে 10 মিনিট সময় পর্যন্ত আমার কোনো গলার আওয়াজ থাকবে না। এই এনার্জি আপনারা গ্রহণ করতে থাকুন।
এবারে আমরা যে জ্যোতিপথ ধরে যাত্রা শুরু করেছিলাম, ঠিক ওই জ্যোতিপথ ধরে ধীরে ধীরে পৃথিবীর দিকে, যেখানে আমার দেহ রাখা আছে, ওই দিকে প্রজাপতির মতো উঠতে উঠতে ফিরে আসবো। ইউনিভার্স থেকে আস্তে আস্তে নামতে শুরু করুন। ধীরে ধীরে আস্তে আস্তে নেমে আসুন। এবারে যে জ্যোতির বলয়টা রয়েছে যার মধ্যে দেহ, ওই বলয়ের মধ্যে প্রবেশ করুন। দিয়ে নিজের দেহের মধ্যে প্রবেশ করুন। দুটো হাতে এনার্জি চলে এলে আমরা আমাদের যে বডি পার্টকে হিল করতে চাইছি, সেই বডি পার্টটাকে টাচ করুন। যে বডি পার্টটা আপনি হিল করতে চাইছেন, যে কোনো হতে পারে, চোখ হতে পারে, মুখ হতে পারে, হার্ট হতে পারে, গলা হতে পারে, ওটাকে হালকা করে টাচ করে রাখুন এবং এই এনার্জিটা ওইদিকে প্রবাহিত হতে দিন। আর মেন্টালি বলবেন লাভ, থ্যাঙ্কস, জয়, অ্যাকুইনিমিটি। লাভ, থ্যাঙ্কস, জয়, অ্যাকুইনিমিটি। লাভ, থ্যাঙ্কস, জয়, অ্যাকুইনিমিটি। মেন্টালি বলতে থাকুন। নিজের সময় অনুসারে কাজ করুন, কোনো হড়বড় করবেন না। লাভ, থ্যাঙ্কস,
জয়, অ্যাকুইনিমিটি। খালি মেন্টালি এইটুকু খেয়াল রাখবেন, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস যে আপনার চলছে, এই এনার্জিটাকে পার্টিকুলার ওই বডি পার্টে যেন টেনে আরো ঢুকিয়ে দিচ্ছে, ওই এনার্জিটাকে মাল্টিপল করে দিচ্ছে। লাভ, থ্যাঙ্কস, জয়, অ্যাকুইনিমিটি বলতে থাকুন, আর এই এনার্জিটাকে ভালো করে প্রবাহিত হতে দিন। এবারে দুটো হাত ঘষে চোখের ওপরে রেখে ধীরে ধীরে জেগে উঠবো। আর যদি কেউ চান যে আরো একটু ওই এনার্জিটাকে প্রবাহিত হতে দিতে চান, দিন, কোনো অসুবিধা নেই। রুমাদির ইয়ে হয়নি তো আর?